লাউ গাছে প্রায় 10-12 দিন আগে 1G কাটিং করে দিয়েছিলাম এখান থেকে। এখানে 3টা লাউ গাছ ছিল, এখান থেকে একটা 1G কাটিং, আর এইটার হচ্ছে এখান থেকে, আর এটা হচ্ছে এখান থেকে। এখন 1G কাটিং করার নিয়ম ছিল হচ্ছে মানে প্রথম 12 থেকে 13-14 পাতা পর্যন্ত, ডগা পর্যন্ত 1G কাটিং সেটা করে দিয়েছিলাম। এখন 2G কাটিং, অর্থাৎ এই যেখান থেকে শাখা পোশাখা বের হয়েছে এগুলা রাখতে হবে। এখানে এই যে এইখান থেকে মাথা কেটে দিতে হবে, এখান থেকে এই যে শাখা পোশাখাগুলোর মাথা কেটে দিতে হবে। 12 থেকে 13 ডগা, অনেক সময় 8-9 ডগা পর্যন্ত কাটা যায়। তো আমার 9 ডগা পর্যন্ত হয়েছে, 9 ডগা পর্যন্ত হয়েছে। তাহলে এখন 2G কাটিং করে দেওয়া যাবে। এই যেগুলো সব পুরুষ ফুল, অর্থাৎ পুরুষ ফুলের সংখ্যাই বেশি হয়। কাটিং করার উদ্দেশ্য হলো এখানে যেন স্ত্রী ফুল আসে। তাহলে এটার হচ্ছে এখান থেকে কাটছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 8 9, এখান থেকে এই 9টা পর্যন্ত রেখে পরে এটা কেটে দিই 2G কাটিংয়ের জন্য। এটা কেটে দিলাম, এটাও তাই, এটাও হচ্ছে প্রত্যেকটাই 9 টাকা পর্যন্ত রেখে পরে কেটে দিব। কেটে দিলাম, এগুলো প্রত্যেকটাই প্রায় সমান সমান ডগা আসছে, একসাথে কাটা হয়েছিল। এখান থেকে এটা কেটে দিলাম। খুব সাবধানে কাটতে হয়, নাহলে এগুলো প্রত্যেকটাতে পুরুষ ফুল আসতেছে, অর্থাৎ কাটিং না করে দিলে পুরুষ ফুল আসতেই থাকবে। এখন এই কাটা মাথায় যথারীতি ওই আগের মতো একটু ইনফেকশন যাতে না হয় তার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমি যে প্যাকেটই আসছিল। অর্থাৎ এই যে প্রত্যেকটাতে একটু হলুদের গুঁড়া কাটা জায়গায় একটু লাগাই দিলাম এরকম। হলুদের গুঁড়া মূলত অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, এখান থেকে হয়তো কোনো ইনফেকশন না হয় বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, এই জন্য হলুদের গুঁড়া দিতে হয়। এটা তো একটু কম হয়েছে, ধরো। তাহলে এখন এগুলা এখান থেকে এই যে শাখা পোশাখা যেগুলো বের হবে, অর্থাৎ এই যে সেকেন্ড জেনারেশন 1G করার পরে হচ্ছে সেকেন্ড জেনারেশন 2G, যেগুলো এখান থেকে যে শাখা পোশাখা বের, এই যে এখান থেকে বের হচ্ছে, এগুলাতে মূলত স্ত্রী ফুল আসবে। এই যে এখান থেকে আর সরাসরি যেগুলো আছে এখানে পুরুষ ফুল আসতেছে সবগুলাই। অর্থাৎ 2G কাটিংয়ের পরে 3G কাটিং দেওয়ার নিয়ম। 3G কাটিং দিব না, কারণ 3G কাটিং দিলে গাছ
এর শাখা পোশাকা বেশি হবে, পুরুষ ফুল আসবে কম। তো এখানে যে গাছটা ছিল, এখানে যে গাছ ছিল এটা 2G কাটিং করে দিছি, 2G কাটিং করে দিছি, অর্থাৎ মূলত এখান থেকে কাটিং করে দিয়েছিলাম, না এখান থেকে না, সরি, এই যে এখান থেকে কাটিং করে দিয়েছিলাম। এখান থেকে কাটিং করে দেওয়ার পরে এটার মনে হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা এখনই অনেক বেশি। এই যে এটা স্ত্রী ফুল, এটা পুরুষ ফুল, এটা পুরুষ ফুল, এখানে একটা স্ত্রী ফুল আছে, এই স্ত্রী ফুল। অর্থাৎ এই গাছটাতে অল্প বয়স থেকেই স্ত্রী ফুল বেশি আসতেছে। অর্থাৎ এখানে একটা স্ত্রী ফুল আছে, এই যেটা, এটা স্ত্রী ফুল এখানে আসতেছে, এটা স্ত্রী ফুল। অর্থাৎ এখানে যেটা আসতেছে এটা পুরুষ ফুল অবশ্য। এই যে এখানে স্ত্রী ফুল, এটাতে স্ত্রী ফুল আছে, এই যে এখানে স্ত্রী ফুল আসতেছে, ওটাতে স্ত্রী ফুল। অর্থাৎ এটা 1G কাটিং করার পরেই এটা, হ্যাঁ, স্ত্রী ফুল আসতেছে। এই যে এখানে একটা আছে স্ত্রী ফুল, জুম করে দেখি, এই যে স্ত্রী ফুল আছে। হ্যাঁ, এটাতে স্ত্রী ফুলের সংখ্যা বেশ ভালো। অর্থাৎ এটা 1G কাটিং করার পরেই স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি। এটা 2G কাটিং করার প্রয়োজন পড়বে কিনা একটু বড় হলে বোঝা যাবে, নাহলে করবো না। গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করছিলাম, গোবর সার মূলত। গাছের চেহারা মাশাআল্লাহ ভালোই। এখন দেখা যাক, সপ্তাহখানিক ওয়েট করলে বোঝা যাবে যে কতগুলা স্ত্রী ফুল থাকবে এই গাছে। এই গাছটা পরে বোনা হয়েছিল 15 দিন পরে, কিন্তু এই গাছে আগে স্ত্রী ফুল চলে আসছে। এখানে যে সিঙ্গেল গাছটা ছিল, এই সিঙ্গেল গাছটাতে হচ্ছে 1G কাটিং এখান থেকে করছি, তারপরে এখান থেকে শাখা পোশাকা বেরোচ্ছে। মূলত এই শাখা পোশাকাগুলোতে আর একটু বড় হইতে হবে। স্ত্রী ফুল মনে হয় এখানে একটা আসতেছে, তার মানে 1G কাটিং এই কাজ হয়ে গেছে এটা প্রায়। এগুলাতে 2G কাটিং করে দেবো, 2G কাটিং পর্যন্ত শেষ, 3G কাটিং করবো না। এটাতে পুরুষ ফুলের সংখ্যা বেশি, এই জন্য এটাতে হয়তো 3G কাটিং করা লাগতে পারে এই গাছটাতে। লেবু গাছ দেখো, তোমার লেবু গাছ, এই যে লেবু গাছ, সুন্দর লেবু গাছ। পোকা ধরছে নাকি? ধরো, টমেটো, হাতে ধরবে, টমেটো ধরবে, ধরো তো একটু। এই যে সোনা, কোনো তো এটাতে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কেটে লাগবে। হয়ে গেছে প্রায়।